দিতে চাই যে আমাদের এই যৌক্তিক দাবি যত দ্রুত সম্ভব মেনে নেওয়া হোক। দশম গ্রেডের আশা আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের শত শত লাখো তরুণ শিক্ষার্থীরা এই দশম গ্রেডের আশা নিয়ে পলিটিক নিয়ে ভর্তি হতে আসে, কিন্তু সেখানে একটি ষড়যন্ত্রের কালো হাত আমাদের এই দশম গ্রেড কেড়ে নেওয়ার জন্য। তারা অলরেডি ইতিমধ্যে বিএসসি ইঞ্জিনিয়ার, ডিগ্রিধারী ইঞ্জিনিয়ার যারা আছে তারা নবম গ্রেডে চাকরি করছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা একটি ষড়যন্ত্রের মুখোমুখি, এই ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হয়ে তারা আমাদের এই দশম গ্রেড নিয়ে, অর্থাৎ তারা উচ্চ কক্ষ থেকে নিচ্চ কক্ষের দিকে নামতে চায়। এই হচ্ছে তাদের অবস্থা। আমরা মনে করি এটার ভিতরে ভিন্ন রাজনৈতিক কোনো ষড়যন্ত্র থাকতে পারে। আওয়ামী লীগের এবং যেই প্রকৌশল আন্দোলনের সেক্রেটারি লিপু, সন্ত্রাসী লিপু, সে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দিয়েছে। তার এই প্রতিবাদের ধারাবাহিকতায় এবং আমাদের যে 7 দফা দাবি, এই 7 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজকে আমাদের এই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি। এই সমাবেশের মূল উদ্দেশ্য হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং কর্তৃক যে 3 দফা দাবি, আমরা সেই 3 দফা দাবিকে সম্পূর্ণ অযৌক্তিক এবং বানোয়াট বলে আখ্যা দিচ্ছি এবং আমাদের কর্তৃক এই 3 দফা দাবি আমরা সেটা প্রত্যাখ্যান করছি এবং আমরা জোরালোভাবে বলতে চাই যে আমাদের যে 7 দফা দাবি, সেই 7 দফা দাবি যাতে খুব দ্রুত বাস্তবায়ন করা হয়। আমরা আমাদের সমাবেশের মধ্যে দিয়ে সরকারকে এটাই বলতে চাই যে আমাদের যে 7 দফা দাবি তারা যাতে সেটা দ্রুত বাস্তবায়ন করে। যারা এই দশম গ্রেড নিয়ে বারবার জড়াফড়া করতে চাচ্ছে তাদেরকে আমরা কঠোর হুঁশিয়ারির সাথে জানাতে চাই তারা যত যাই করুক আমাদের রাজপথ থেকে সরাতে পারে না এবং আমাদের যে 7 দফা দাবি যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হয় আমরা রাজপথে থাকবো এবং দাবি আদায় করে ছাড়বো। আমরা মনে করছি তাদের দাবি সম্পূর্ণ অযৌক্তিক এবং আমাদের 7 দফা দাবি মেনে নেওয়ার জন্য আমরা এই বিক্ষোভ কর্মসূচি দিয়েছি। আমরা আমাদের দাবি মেনে নেওয়া না পর্যন্ত আমরা সবসময় রাজপথে থাকবো। ইঞ্জিনিয়াররা 3টি দফা অযৌক্তিক 3টি দফা দাবি তুলে ধরেছেন এবং আমাদের সমন্বয় 6টি দাবি সমন্বয় করে 7টি দফা দাবি আমরা উল্লেখ করেছি সরকারের কাছে এবং তাদের একটি দাবি ছিল যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, বিসিএস বাদে কোনো ইঞ্জিনিয়ারিং ব্যবহার করতে পারবে না নামের পাশে, তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি এখানে আপনাদের স্পষ্ট বলতে চাচ্ছি যে আপনারা জানেন 2020 পয়েন্টে একটা আইনগত একটা সংশ্লিষ্ট আছে যে বিধিতে আছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং প্রকৌশলী বাদে সব প্রকৌশলী সহ সকল ইঞ্জিনিয়াররা এই ইঞ্জিনিয়ারিং নাম তাদের নামের পাশে ব্যবহার করতে পারবে এবং সেই ভিত্তিতে আইনের পরিপ্রেক্ষিতে তারা এবং তারা এই কথা বলছে। আমরা তাদের এই দাবিকে অযৌক্তিক মনে করছি এবং জানেন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সব দেশ এবং দেশের মানুষের অধিকার এবং দেশের উন্নয়নের জন্য কাজ করে থাকে এবং এরা মাঠ পর্যায়ে কাজ করে থাকে। তাহলে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার স্বীকৃতি দিতে আপনার ভুল কোথায়? এবং এরই কারণে এবং আমাদের বলা হয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের যেখানে পাবে সেখানে প্রকাশ্যে গুলি করার জন্য। সেই প্রতিবাদে আমরা একটি প্রতিবাদ মিছিল তৈরি করেছি। আপনারা জানেন যে বিএসসি ইঞ্জিনিয়ারিং কর্তৃক যে 3 দফা দাবি, আমরা সেই 3 দফা দাবিকে সম্পূর্ণ বানোয়াট এবং অযৌক্তিক বলে আখ্যা দিচ্ছি এবং আমরা আজকে আমাদের সমাবেশ থেকে বলতে চাই যে আমাদের যে 7 দফা দাবি সরকার কর্তৃক যাতে সেই 7 দফা দাবি খুব দ্রুত বাস্তবায়ন করা হয় এবং আজকে 17 সেপ্টেম্বর শিক্ষা দিবসের মধ্যে থেকে আমরা বলতে চাই যে শিক্ষাখাতের সকল বৈষম্য দূরীকরণ করা হোক এবং ডিপ্লোমাদের ক্ষেত্রে আমাদের যে যৌক্তিক যে মর্যাদা সেটা যাতে নিশ্চিত করা হয় এবং যতদিন না পর্যন্ত আমাদের 7 দফা দাবি বাস্তবায়ন করা হচ্ছে আমরা লড়াই সংগ্রাম আন্দোলন চালিয়ে যাব। এখন দেশকে অশান্তি করার জন্যই এখন তারা পায়তারা করছে আওয়ামী লীগের পেতে তারা। আমরা এই 3 দফা দাবি জানি না, 3 দফা দাবি বাস্তবায়ন করতে দেওয়া হবে না। যদি বাস্তবায়ন করে এই বাংলাদেশ অচল করে দেওয়া হবে।